বহুদিন খেলাধুলা আমরা কেউই করিনি। এখানকার মুসলিমনগরের একটা ঐতিহ্যবাহী মাঠ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে টুর্নামেন্টের খেলা আয়োজন করা হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ছোট বড় খেলা 10 কেজি মিষ্টি দিয়ে আছে, যেটা আপনারা এখনই দেখবেন। খেলাটা এনজয় করুন। এই যে আমাদের প্লেয়ার চলে এসেছে, এটা আমাদের ছোটকের প্লেয়ার। এদিকে আগে এসো। এই কটা হলো আমাদের ছোট দলের যে প্লেয়ার রয়েছে। কারা কারা খেলছে তোমরা? আসো একটু একসাথে সাজাও, দেখাও আছো। গোলকিপার কিটা কোন পজিশন আছে এটা আমার কও। কিটা কোন পজিশন একটু বলো। তুমি বলো, একজন বলো যে কেউ কিটা কোন ডিফেন্স। আর তুমি? মিডফিল্ডার। আমাদের একজন ভালো প্লেয়ার, যাই হোক সে স্ট্রং প্লেয়ার। আমি তো একটা কর্নারে আছি। আচ্ছা তুমি? কর্নার। তুমি? ডিফেন্সে। মামা? কর্নার। আচ্ছা এদিকে আসো। আমি কি অবস্থা? তুমি তো সেই লেভেলের প্লেয়ার। আমি হলো গোড়া। আর মামা? আমি গোলকি। এই হলো আমাদের বড় প্লেয়ারের কাছে চলে এসেছি আমরা। দাদা কি অবস্থা? ছোট বড় খেলা আছে। দাদারা তো সবাই খেলতেছে, দেখেন সব বড় প্লেয়ার আমাদের এখানে। এই যে আমার দাদা, খুব ভালো। তো এখানে কিন্তু আজকে খেলা যেটা হচ্ছে, আসলে অ্যাকচুয়ালি বহুদিন খেলাধুলা আমরা কেউই করিনি। এখানকার মুসলিমনগরের একটা ঐতিহ্যবাহী মাঠ এবং অনেক পুরাতন এখানকার সমস্ত সবাই ছিল। তারা তো কেউই মাঠে নেই। পুরনোর ভিতরে দেখি ওই গবুর সাহেব আসতেছেন আর আমি আসি। সেক্ষেত্রে খেলা তো হার জিতটা বড় কথা না, অংশগ্রহণ করাটাই বড় কথা। আমাদের ছোট ছোট যে সমস্ত ছেলে মেয়েরা আছে, এরা যেন অনুপ্রেরণা পায়, তার জন্য আমরা এখানে একটু আনন্দের ব্যবস্থা করেছি। তারপরেও যে কি হবে দেখা যাক রেজাল্ট। আচ্ছা তাহলে আমরা আরো অন্য প্লেয়ারের সাথে ঘুরে আসি, আসেন দেখা যাক। আমার তো জিতে, আমার ইচ্ছা হলো ছোটরাই জিতে যাক, আমরা তাতেই খুশি। বড়দের বিষয় পরে, বড়রা হারলে সমস্যা না, কিন্তু ছোটরা যদি জিততে না পারে তাহলে অনেক সমস্যা। যাক, এরা ফটোগ্রাফি করতেছে, দেখা যাক। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে এনজয় করতে থাকুন আমাদের এই। দীর্ঘ কয়েক বছর পরে মুসলিমনগর মাঠে এমন খেলা দেখা যাচ্ছে। এই খেলাটা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, কারণ এর আগে প্রায় এমন খেলা হতো আমাদের এই মুসলিমনগর মাঠে। দীর্ঘ কয়েক বছর ধরে বিলুপ্ত হওয়া খেলা আবারও মুসলিমনগর মাঠে এমন করে ফুটে উঠেছে, যেখানে মুরব্বী থেকে শুরু করে ইয়াং জেনারেশন সবাই খেলা করছে। এমন খেলার মাধ্যম দিয়ে আমাদের মুসলিমনগর গ্রামের এমন একটি আনন্দ ফুটে উঠবে তা কখনো কল্পনাও করা যায়নি। আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পারছেন যে এত লোকজন মনে হয় দীর্ঘ কয়েক বছরের হলেও আমাদের এই মাঠে উপস্থিত হয়নি, কারণ দীর্ঘ কয়েক বছর ধরে সবাই বাইরে চলে যাওয়ার পর থেকে আর একটু ঝঞ্ঝাট ছিল মাঠের মাঝখানে, যার কারণে এমন খেলা এখন প্রায় স্থগিত। এমন ভাবে গ্রামের মানুষের মুখে হাসি খুশি দেখতেও ভালো লাগে। তবে এখানকার মূল বিষয় খেলা ছিল হলো বিয়েত্ব আর অবিয়েত্ব, কিন্তু এখানে মূল বিষয় হয়ে গিয়েছে যত পুরনো প্লেয়ার ছিল তারা মুরব্বী থেকে শুরু করে সব ধরনের প্লেয়ারই নিয়েছে, কারণ এদের ভিতর দ্বারা আনন্দে উদযাপন করা হচ্ছে। আর যেহেতু তারা পুরনো প্লেয়ার, তারা অনেক অভিজ্ঞ, যে কারণে তারা এমন সুন্দর খেলা করছে যেটা পেরে উঠায় দায়ী হয়ে গিয়েছে ছোটদের দ্বারা। প্রথমে বড়রা যে ছোটদের যে গোলটা দিয়েছিল, দেখেন কোথা থেকে পাস করে কোথায় নিয়ে এসেছে। এখানে সব থেকে মুখ্য বিষয় হলো দাদা ওইখানে ফাঁকা ছিল, এই জন্য গোলটা দিয়ে দিয়েছে। ছোট্ট এই খেলাটার মাঝে গ্রামের মানুষদের এমন আনন্দ দেখতে কারই না ভালো লাগে। তবে এই খেলাটার জন্য আমি চাই যেন প্রত্যেকবারই অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডে ছোটদের এমন একটি গোল খাওয়ার পরে তাদের অবস্থা বড় ভয়াবহ। দেখুন তাদের সমালোচনা কি হচ্ছে। যাই হোক, তারা গোল খাওয়ার পরে এক একজন মেসি আর রোনালদো হিসাবে দাবি করছে, তাই নিয়ে সমালোচনার কত ঝড় উঠেছে এদের মাঝে। দাদা বিজয়ী ব্যক্তি, দাদা বিজয়ী ব্যক্তি, তিন কান্দি যাও না, তিন কান দিয়ে 4 কান হয়ে গেল। দাদা কেমন খেললেন?
আজকের এই খেলা আমার মনে হয় স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই দর্শকগুলো উপভোগ করেছে। সাবেক মেম্বার সাহেব আমাদের এই মধ্যে আসছেন, আমাদের মধ্যে উৎসাহ মেম্বার উৎসাহ উদ্দীপনা উল্লাস করছে। তো আমরা এই খেলা করে স্বতঃস্ফূর্তভাবে আনন্দিত এবং আমাদের এই খেলা জয়লাভ করে আমাদের কোনো জয় নয়, যদিও তারা আমাদের ছোট, আমরা মনে করি জিতার পরেও তারা জিতছে, কারণ তারা অনেক সুন্দর খেলছে। এই জয় ছোটদেরকে তাদেরই, আমরা হয়তো আজ আছি কাল থাকবো না, কাল নেই, ওরাই কালকে ভবিষ্যৎ ওরাই খেলবে। সমস্ত জয় আমরা জিতার পরে ওদেরকে উৎসর্গ করলাম। থ্যাংক ইউ। ধন্যবাদ সকলকে ভিডিওটি থাকার জন্য। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন।